بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ ভালো রাখুন আপনার। আলী আলাইহিস সালামের যে এপিসোড, আপনি অন্তত মাসে একটা রাখুন। মাসে একটা রাখলে এর ধারাবাহিকতা থাকুক, তাতে চ্যানেলের এমন কিছু ক্ষতি হবে না। এবং এটা শুনতে শুনতে মানুষের একবার না একবার দিলে আঘাত লাগবে, মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার। মাসে একবার অন্তত এই এপিসোডটা রাখার জন্য অনুরোধ রইল, যাতে এটা অবশ্যই থাকে। একটা প্রশ্নটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মানে, কিন্তু যে আলেম সম্প্রদায় বেশিরভাগই দেখা যায় যে নামাজের সময় শুরুতেই আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে দিল, বিসমিল্লাহ বাদ। তো বিসমিল্লাহ মানে কি?
কটি মানে? বিসমিল্লাহির, হিরের মানে কটা, রহমানের মানে কটা, এরকম কেটে কেটে বলার জন্য আমার অনুরোধ রইল। বিসমিল্লাহর মানে কটা, হিরের মানে কটা, রহমানের মানে কটা, এরকম কেটে কেটে বলার জন্য আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেল এবং সুন্দর সাজেশন দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনি জানেন আপনার ভয়েসমেলকে আমরা সবসময় গুরুত্বই দিয়ে থাকি। যখন কোনো অযথা প্রশ্ন হয়ে যায় বা কোনো এমন বিষয় হয়তো আপনি কিছু বলেছেন যেটা হয়তো এই মুহূর্তে টিভিতে প্লে করা সম্ভব হচ্ছে না বা হবে না, সুতরাং সেগুলোকে একটু ইগনোর করা হয়। তাতে আপনি রাগ করবেন না, কিছু মনে করবেন না। আমার প্রিয় ভাই, মাওলায়ে কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বিষয়ে প্রায় আমি 100টিরও বেশি এপিসোডে বিভিন্নভাবে আলোচনা করেছি আর এখনও করছি। যখন সুযোগ হয় মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে কোরআনের আয়াত বা রাওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলায়ে কায়নাতের সম্পর্কে কি বলেছেন, এগুলো তুলে ধরার চেষ্টা করছি। কেননা আলী আলাইহিস সালাম খায়রুল বাশার, আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে নেক এবং সুন্দর ছিলেন। একথা আমি বলছি না, নবী বলেছেন, আলিউন খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার। মুসলমানদের প্রায় 100টি বইয়ের সূত্র দিয়ে আমি এই হাদিস পুরো এপিসোডে শুনিয়ে রেখেছি যে আলী আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোত্তম, শ্রেষ্ঠ। যদি কেউ এটাকে অস্বীকার করে সে কুফর করবে। তো এর চেয়ে তো বড় কথা হতে পারে না। তবুও আজকের এপিসোডে আপনার দাবিতে আপনি যে বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ এবং ব্যাখ্যা জানতে চেয়েছেন, তার সঙ্গে সঙ্গে মাওলায়ে কায়নাতের ফজিলত আপনাদেরকে শোনাবো। আর এগুলো তাদেরকে শোনাবেন যারা বিনা বিসমিল্লায় নামাজ পড়ছে। যেমন আপনি বললেন, কিছু লোক নামাজের নিয়ত করে সরাসরি সূরা আল-হাম পড়ছে বিনা বিসমিল্লায়। তারা এমন কেন করছে জানেন? এটা আগে ছিল না। বিনা বিসমিল্লায় কেউ নামাজ পড়তো না। আর যে কাজের শুরু বিসমিল্লাহ দিয়ে না হয়, আল্লাহ সে কাজকে গ্রহণ করে না, কবুল করে না, মেনে নেয় না। শুধু মাওলা আলীর শত্রুতায় তারা আল্লাহকে ভুলিয়ে দিয়েছে বা আল্লাহকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আল্লাহর জিকিরকে তারা অস্বীকার করছে, অমান্য করছে। যেখান থেকে মাওলা আলী আলাইহিস সালাম প্রকাশ্য রূপে কুফার মেম্বার থেকে বলেছিলেন, সালুনি সালুনি ক্বাবলা আন তাফকুদুনি, যা কিছু জানার আছে, জিজ্ঞেস করার আছে আমার কাছে জেনে নাও, জিজ্ঞাসা করো, তোমাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে সক্ষম। আমি জমিনের চেয়ে তো আসমানের রাস্তা বেশি জানি। যখন মানুষ আসমানকে ধোঁয়া মনে করত যে এর আগে কিছু নেই, আজ যখন তারা বিভিন্ন প্ল্যানেটে গ্রহে যাচ্ছে, তারাই বলছে যে হযরত আলী কত জ্ঞান রাখতেন, কত জ্ঞানী ছিলেন। যে সময় মানুষ এই সমস্ত জিনিসের সম্পর্কে কিছু বুঝতো না, জানতো না, সেই সময় উনি বলেছিলেন আমি জমিনের চেয়ে তো আসমানের রাস্তা জানি। মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমাকে সমস্ত জ্ঞান দান করেছেন। কুল্লু শাইইন আহসায়নাহু ফি ইমামিম মুবিন, আমি সমস্ত জিনিসকে একত্রিত করে দিয়েছি, এক জায়গায় করে দিয়েছি ইমাম মুবিনের মধ্যে। সেই ইমাম মুবিন ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম।
তাই উনি বলেছিলেন যা কিছু পুরো কোরআনে আছে সেটা সূরা আলহামদের মধ্যে, আর যা কিছু সূরা আলহামদের মধ্যে আছে সেটা বিসমিল্লাহর মধ্যে। পুরো কোরআনের সারাংশ হচ্ছে সূরা আলহাম, আর সূরা আলহামদের সারাংশ হচ্ছে বিসমিল্লাহ। আর যা কিছু বিসমিল্লাহর মধ্যে আছে সেটা বিসমিল্লাহর প্রথম অক্ষর বের মধ্যে, আর যা কিছু বের মধ্যে আছে বের নিচে যে নোক্তা, প্রথম অক্ষরটা যখন লেখা হয় তো তার নিচে একটা নোক্তা দিতে হয়। তো মাওলা আলী আলাইহিস সালাম বলছেন পুরো কোরআন এই নোক্তার ভিতরে, পুরো কোরআন এই ডট বা এই নোক্তার ভিতরে সীমিত করে রেখেছেন আল্লাহ। ওয়া আনা আলী নোক্তা তো তাহতাল বা, আর বের নিচে এই যে নোক্তা, ওই নোক্তা হচ্ছে আমি আলী। অর্থাৎ পুরো কোরআনের জ্ঞান আল্লাহ আমার মধ্যে রেখেছেন বা আমাকে দিয়েছেন, যার জিকির স্বয়ং কোরআনের মধ্যে হয়েছে। ইয়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালা কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। যারা কুফর করেছে তারা বলে আপনি রসুল নন, আমার নবী, আমার রসুল, আপনি তাদেরকে বলে দিন আমার রেসালাতের সাক্ষীর জন্যে আল্লাহ এবং সেই বান্দা যথেষ্ট যাকে আল্লাহ ইলমে কিতাব দিয়েছেন, এই পুরো কিতাবের ইলম যাকে দিয়েছেন। আর সমস্ত রওয়ায়াত বা সমস্ত তাফসিরে লেখা হয়েছে যার মধ্যে পুরো কিতাবের ইলম ছিল, তিনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। বিসমিল্লাহ দিয়ে যদি কাজ শুরু করা নয় তো শয়তান বলে এই কাজ আমার কাজ, আমি খুশি হই। আর যখন বিসমিল্লাহ বলে শুরু করা হয় সেটা শয়তানকে নারাজ করে আর আল্লাহকে খুশি করে, সে কাজে আল্লাহ বরকত দান করে, তার আজর সওয়াব দান করেন। সুতরাং এবারে পরস্পর আমি বিসমিল্লাহর ইতিহাস রওয়ায়াত আপনাদের সামনে তুলে ধরছি, ভালো করে মন দিয়ে শুনবেন। শরীফ ভাই আজকের এপিসোড একটি বিশেষ এপিসোড হবে, আশা করি আপনি তাদেরকে শোনাবেন যারা এখনও বিসমিল্লাহ থেকে দূরে আছে। সুতরাং সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম। মনে রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর, 19টি অক্ষর, আর পঞ্জতনে পাকের নামের মধ্যেও 19টি অক্ষর। কত সুন্দর একটা মিল! যারা জ্ঞানী, যারা শিক্ষিত তাদেরকে মিলিয়ে নিতে বলুন। নবীর নাম, মাওলা আলীর নাম, জনাবে ফাতেমা জাহরার নাম, ইমাম হোসেন আলাইহিস সালামের নামের অক্ষরগুলো সংকলন করতে বলুন, আর বিসমিল্লাহর অক্ষরগুলো সংকলন করতে বলুন। 19টি অক্ষর, পঞ্জতনে পাকের নামে 19টি অক্ষর, বিসমিল্লাহর মধ্যেও 19টি অক্ষর মনে রাখবেন। আর বিসমিল্লাহর যে সংখ্যা সাধারণতম লেখা হয় আপনারা দেখেছেন 786, এটাকে বিসমিল্লাহর সংখ্যা বলা হয়। আল্লাহ, মুস্তফা, আলী, ফাতেমা, হাসান, হোসেন, আল্লাহকে নিয়ে সঙ্গে নিয়ে আল্লাহ, মুস্তফা লিখবেন। মুস্তফার সংখ্যা মানে নবী আল্লাহর অতি প্রিয় ছিলেন, চয়েসেস্ট বান্দা ছিলেন, তাই ওনাকে মুস্তফা বলা হয়। তো আল্লাহ, মুস্তফা, আলী, ফাতেমা, হাসান, হোসেন এর সংখ্যা বাইর করুন, 786 হবে। শুধু তাদের খুশির জন্য এইটা বললাম যারা আহলে বাইতকে ভালোবাসে, পঞ্জতনে পাককে ভালোবাসে, পঞ্জতনের পাককে আহলে বাইতকে কোরআনের সাথী মনে করে, যেটা নবী বলে গেছেন আল কোরআন মা আহলে বাইতি ও আহলে বাইতি মা আল কোরআন। কোরআন আহলে বাইতের সঙ্গে, আহলে বাইত কোরআনের সঙ্গে। লাই আফতারাকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ। কোরআন এবং আহলে বাইত এক অপরের থেকে ভিন্ন হবে না, জুদা হবে না যতক্ষণ হাউজে কাউসারে আমার সামনে উপস্থিত না হচ্ছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ আমি শুরু করিতেছি, আরম্ভ করিতেছি আল্লাহর নাম নিয়ে। বে কোনো জিনিসের আগমনের জন্য ব্যবহার করা হয়। ইসিম মানে নাম, আল্লাহ মানে আল্লাহর পবিত্র নাম। তো আমি শুরু করিতেছি আল্লাহর নাম নিয়ে। আর রহমান আর রহিম, যে খোদা মেহেরবান এবং দয়াময়। রহমান এবং রহিমের তাফসিরে বলা হয়েছে আল্লাহ এই দুনিয়ায় সকলের ওপরে মেহেরবান, সবার জন্য তিনি রহমান। আল্লাহকে যে মানে তার উপরেও আল্লাহর মেহেরবানি হচ্ছে, যে আল্লাহকে না মানে তার উপরেও আল্লাহর মেহেরবান। দুনিয়ায় আল্লাহ সকলের ওপরে মেহেরবান। সে যখন সৃষ্টি করেছে তো তার একটি দায়িত্ব পানাহার বা তার প্রয়োজনকে পুরো করার। এই দুনিয়ায় আল্লাহ সকলের প্রয়োজনকে পুরো করছেন, তাই আল্লাহর নাম হচ্ছে রহমান। কিন্তু রহিম, রহম করবেন কার উপরে? আল্লাহর রহম হবে। তো এর জন্যে তাফসিরে লেখা হয়েছে পরকালে, আখিরাতে আল্লাহ শুধু
মমিনদের উপরে, পিওর যারা খাঁটি মমিন হবে তাদের উপরে রহম করবেন। পরকালে কিন্তু কোনো কুফর করনেওয়ালা, শিরক করনেওয়ালা, নেফাকের মধ্যে যারা আছে তাদের উপরে কোনো প্রকারের রহম হবে না। যারা জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, আহলে বায়তের সঙ্গে যারা অন্যায় করেছে, আল্লাহ তাদের উপরে কোনো প্রকারের দয়া করবেন না, মায়া করবেন না। সবাই নিজের পাপের সাজা পাবে। সুতরাং পরকালে আল্লাহর রহম হবে শুধু মমিনদের সঙ্গে। মমিনদের উপরে রহম করবেন। যদি সামান্য কোথাও ত্রুটি করে থাকে, ভুল করে থাকে, তো নিজের ফজল কারাম বা রাহমের মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু পরকালে মুনাফিকরা, কুফার ও মুশরিকিনরা কোনো প্রকারের দয়া মায়া বা আল্লাহর রহমতের প্রাপ্য হবে না। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসিরে যেটা লেখা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এগুলো বর্ণিত, আমি আজকের সমস্ত সূত্র আমার মুসলমান ভাইদের হাদিসের বই থেকে এখানে পড়ে শোনাতে চাই। সুতরাং যেটা ইতিহাসে বা রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, লেখা হয়েছে, बिस्मिल्लाह रहमान रहीम, अल्लाह का नाम लेकर किसी भी काम का आगाज़ करना न सिर्फ इस्लामी तालीमात का हिस्सा है बल्कि उसमें बेशुमार बरक़ात और फ़वाइद भी मौजूद है। बिस्मिल्लाह रहमान रहीम शुद्ध अल्लाहर नाम निये जो कोनो काजके शुरू करा होच्छे एटा नय। बिस्मिल्लाह रहमान रहीम अनेक बरकत एवं अनेक लाभ आछे। যেমন কোরআন ও হাদিস में बिस्मिल्लाह रहमान रहीम के फ़दाइल और बरक़ात मुतअद्दिद बार जिक्र हुआ है। কোরআন ও হাদিসের মধ্যে बिस्मिल्लाह रहमान रहीमेर अनेक फ़जाइल ও बरकतेर जिक्र হয়েছে। এবারে পরস্পর এক এক করে শুনুন আর সূত্রও শুনে যান, হাদিস নম্বরও শুনে যান। हर काम में बरकत और हिफाजत। बिस्मिल्लाह रहमान रहीम बोले यदि कोनो काज शुरू करा है तो সেই কাজে বরকত হবে এবং আল্লাহ তার হেফাজত করবে। हज़रत जाबिर इब्न अब्दुल्लाह अल अंसारी रज़ियल्लाहु ताला अन्हु से रवायत है कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जाबिर इब्न अब्दुल्लाह अल अंसारी नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर वरिष्ठ एवं घनिष्ठ साहाबी छिलेन। उनी बोलছেন नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছিলেন বা বলেছেন, जिस काम का आगाज़ अल्लाह के नाम से ना किया जाए वो नाकिस और बेबरकत होता है। যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হবে না, নামাজ বা যে কোনো উপাসনা বা ইবাদত যদি আল্লাহর নাম নিয়ে শুরু করা না হয় তো তাদের জন্য বলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো কাজ বিনা বিসমিল্লাহ শুরু করা হয় তো সেটা ইনকমপ্লিট, কমপ্লিট গণ্য হবে না, নাকিস और বেবরকত, আর সেই কাজে কোনো বরকত হবে না। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1894। ये हदीस हमें सिखाती है कि हर नेक अमल और काम के इब्तिदा बिस्मिल्लाह रहमान रहीम से करनी चाहिए ताकि वो बाबरकत और कामयाबी हासिल हो। এই রওয়ায়াত আমাদেরকে বলছে আমাদের সমস্ত কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা উচিত, যাতে ওই কাজ সফল হয় এবং বাবরকত হয়। দ্বিতীয় লাভ বা ফায়দা শুনুন, শয়তান से হেফাজত। বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলে কোনো কাজ শুরু করা হয় তো শয়তান সেখান থেকে পালিয়ে যায়, শয়তান সে কাজে আর मुदाखलत करते पारे ना, इंटरफेयर करते पारे ना। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जब तुम में से कोई अपने घर में दाखिल होते वक्त और खाना खाते वक्त बिस्मिल्लाह रहमान रहीम पढ़ता है तो शैतान कहता है यहाँ ना रात गुजारने की जगह है और ना खाने का मौका है, और जब दाखिल होते वक्त बिस्मिल्लाह रहमान रहीम नहीं पढ़ता तो शैतान कहता है तुम्हें रात गुजारने के लिए जगह मिल गई, और जब खाने का वक्त बिस्मिल्लाह रहमान रहीम नहीं पढ़ता तो शैतान कहता है तुम्हें खाने का मौका मिल गया। रवायत बोलছে যখন ঘরে কেউ প্রবেশ করবে, আমাদেরকে বলা হয়েছে যখন ঘরে প্রবেশ করবে বিসমিল্লাহ বলে প্রবেশ করবে, আর যখন পানাহার শুরু করবে, খাওয়া শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করবে। তো এখানে বলছে, রওয়ায়াত বলছে যদি কেউ ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ না বলে তো শয়তান বলে আজ আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, বা যদি কোনো খাওয়ার কেউ শুরু করে, খায়, পানাহার করে আর বিসমিল্লাহ না বলে তো শয়তান বলে আমার খাবার ব্যবস্থা হয়ে গিয়েছে। কিন্তু কেউ যদি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে তো শয়তান সেখান থেকে পালায় আর আফসোস করে যে আজ আমার থাকার কোনো জায়গা নেই। বা যদি খাওয়ার আগে বিসমিল্লাহ বলা হয় তো শয়তান বলে আজ আমি ক্ষুধায় মরে যাব, ক্ষুধায় থাকবো, ক্ষুধায় থাকতে হবে, আজ আমার পানাহারের ব্যবস্থা হয়নি। সুতরাং এটা রওয়ায়াতের মধ্যে নবী বলছেন। মুসলিম শরীফ হাদিস নম্বর 2018। বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করুন, বিসমিল্লাহ বলে পানাহার শুরু করুন। বিসমিল্লাহ বললে শয়তান ওখান থেকে পালিয়ে যাবে আর শয়তান ক্ষুধায় থাকবে যদি আপনি বিসমিল্লাহ বলে
খাওয়া শুরু করেন। আর যদি বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করেন তো শয়তান আপনার সঙ্গে স্থান পাবে, আর बिस्मिल्लाह ना बोले यदि खान तो ওই খাদ্যর মধ্যে শয়তানও শরিক হবে। মনে রাখবেন, ये हदीस इस बात की तरफ इशारा करती है कि बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम पढ़ने से शैतान घर और खाने से दूर रहता है। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बोलले शैतान घर एवं खाद्य থেকে দূরে থাকে, দূরে চলে যায়। बीमारियों से शिफा बिस्मिल्लाह बोलले আল্লাহ বরকত দান করে আর बीमारी থেকে, অসুস্থতা থেকে সুস্থতা দান করেন। जो शख्स 3 बार, रवायत सुनो, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो शख्स 3 बार सुबह और शाम बिस्मिल्लाह पढ़ता है, बिस्मिल्लाह पढ़ कर कहे बिस्मिल्लाहिल्लज़ी, माने बिस्मिल्लाह संगे এই দোয়াটা যদি কেউ পড়ে, बिस्मिल्लाहिर रहमानिर रहीम बिस्मिल्लाहिल्लज़ी ला यदुर्रु मा इस्मिही शैउन फिल अर्दि वला फिस समाई व हुवस समीउल अलीम, तो उसे कोई मुसीबत नहीं पहुँचेगी। तिरमिज़ी शरीफ हदीस नंबर 3388। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন, কেউ যদি সকাল সন্ধ্যা বিসমিল্লাহ পড়ে আর বিসমিল্লাহর সঙ্গে এই দোয়া পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, আল্লাহর নামের সঙ্গে কোনো জিনিস ক্ষতি করে না, জমিনের ওপরে না আসমানে, সে সব কিছু জানে আর সব কিছু শোনে। সুতরাং এইটা যদি কেউ পড়ে তো সে সমস্ত বালা ও মুসিবত থেকে রক্ষা পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করবেন, তাকে সুস্থতা দান করবেন। ये दुआ और बिस्मिल्लाह पढ़ने से बीमारियों और परेशानियों से निजात मिलती है। तफसीरे लेखा হয়েছে এই দোয়া পড়লে, বিসমিল্লাহ বললে আল্লাহ বিমারি থেকে এবং সমস্ত প্রকারের সমস্যা থেকে সমাধান দান করেন বা মুক্তি দান করেন। रिस्क में इजाफा और बरकत। चतुर्थ, बिस्मिल्लाह लाभ बा फ़ायदा। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जिस खाने पर अल्लाह का नाम लिया जाए वो खाने वालों के लिए काफ़ी हो जाता है। दावत जुल आशिरा उसके लिए बेहतरीन एक मिसाल है। मुस्लिम शरीफ हदीस नंबर 2058। मुस्लिम शरीफ हदीस नंबर 2058 नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন, যে খাদ্যর উপরে বিসমিল্লাহ বলে শুরু করা হবে ওই খাবার যাদের জন্য প্রোভাইড করা হবে যথেষ্ট হবে। আর এর সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে রওয়ায়েতে বা হাদিসের বইয়ের মধ্যে দাওয়াতে জুল আশিরা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোত্রের সমস্ত ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কয়েকশো লোক আর একটা মাত্র দুম্বা জবাই করা হয়েছিল, আর সেখানে খাওয়ার লোক ছিল কয়েকশো। সাহাবারা চিন্তায় ছিলেন যে আরব যারা পুরো উট খেয়ে ফেলে, একজন একটা পুরো ছাগলের মাংস খেয়ে ফেলে বা দুম্বা খেয়ে ফেলে, সেখানে একটা মাত্র দুম্বা আর পুরো গোত্রের মানুষ কয়েকশো মানুষ কি করে পেট ভরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, তারপরে সবাইকে আমন্ত্রণ জানালেন। ইতিহাস লিখছে সবাই খেয়ে পেট ভরে খেয়েছিল, তারপরেও খাদ্য বেশি ছিল। এই দৃশ্য দেখে আবু লাহেব বা আবু জাহেল উঠে বলল, তোমরা দেখছো নবী কত বড় জাদুগার, আমরা একটা ছাগল বা একটা ভেড়া বা দুম্বা খেয়ে ফেলি, আর এখানে আমরা সবাই মিলে একটি দুম্বাকে শেষ করতে পারলাম না। তোমরা নবীর কথা শোনো না, তোমরা এই জাদুঘরের কথা শোনো না। ইতিহাসে সমস্ত জিনিস উল্লেখ আছে, লেখা আছে। তো বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই খাদ্যের মধ্যে এত বরকত দান করেছিলেন যে সবার পেট ভরে গিয়েছিল, তারপরেও খাদ্য ফোরায়নি। আজও আমাদের অভিজ্ঞতায় যেখানে আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান হোক, কোনো মজলিস মাতমের নজর নিয়াজ হোক, যখন বিসমিল্লাহ বলে সবাই খাওয়া শুরু করে, ওই প্যান্ডেলে, ওই আসরে, ওই মসজিদে, ওই ইমাম বাড়িতে খাওয়ায় কম পড়ে না। কিন্তু যখন বিসমিল্লাহ বলে শুরু করা না হয়, আপনারা জানেন অধিকাংশরা বিসমিল্লাহ বলতে ভুলে যায়। সুতরাং হয় তাদের পেট ভরে না, আর নইলে খাওয়ায় অভাব হয়ে যায়। তো বিসমিল্লাহ বলে খেতে ভুলবেন না। बिस्मिल्लाह बोले खेले अल्लाह रुज़ीते बरकत दान करबे। यह हदीस इस बात को वाज़े करती है कि बिस्मिल्लाह पढ़कर खाने से उसमें बरकत आती है और वो सब के लिए काफ़ी हो जाता है। बिस्मिल्लाह पढ़े खेले আল্লাহ ওই রুজিতে বরকত দান করে আর ওই রুজি সকলের জন্য যথেষ্ট হয়ে যায়। এবারে পঞ্চম লাভ बिस्मिल्लाह। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जब किसी सफ़र के लिए निकलते तो फरमाते, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम যখন কোনো সফরে যেতেন তিনি এইভাবে বলতেন, আর এটা আমি বহুবার বলেছি, ঘর থেকে বাইরে হওয়ার সময় এই দোয়া পড়ে বাহির হবেন। কখনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবেন না, বিপদ হবে না। যে কাজের জন্য যাবেন সাফল্য
হয়ে ফিরে আসবেন, বা আল্লাহ রাব্বুল আলামিন সফরে আপনার হেফাজত করবে, ফেরেশতাদের মাধ্যমে আপনার হেফাজত করবে এই দোয়া পড়লে আর সাদকা দিলে। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই সফরে যাবেন, সুনানে ইবনে দাউদ হাদিস নম্বর 5095-তে এটা লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন তো বিসমিল্লাহি ওয়া বিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে তারপরে সফরে রওনা হতেন, যার কারণে উনি কখনো সফরে ক্ষতিগ্রস্ত হতেন না। আর উনি নিজের উম্মতকে, নিজের সাহাবাদেরকেও বলেছিলেন, যখনই তোমরা বাড়ি থেকে রওনা হবে, সফরে যাবে, তো এই দোয়া পড়ে ঘর থেকে বাহির হবে। খুব ছোট দোয়া, খুব বড় দোয়া না। बिस्मिल्लाह व बिल्लाह तवक्कलतु अल्लाह वला हौला वला कुव्वता इल्ला बिल्लाह। इससे मालूम होता है कि जब भी सफ़र पर जाएं या कोई मुश्किल काम शुरू करें, बिस्मिल्लाह पढ़ने से अल्लाह की मदद शामिल हाल रहती है। এটা থেকে আমরা বুঝতে পারি বা বোঝায় যে সফর যাওয়ার সময় বা কোনো মুশকিল কাজ যদি আমরা বিসমিল্লাহ বলে শুরু করি তো আল্লাহর মদদ শামিল হাল হয়, অর্থাৎ আল্লাহ তখন মদদ করে, গায়েব থেকে মদদ করে আর ওই কাজকে आसान করে দেন। आगे 6 নম্বর, दिल को सुकून और राहत मिलती है बिस्मिल्लाह বললে। बिस्मिल्लाह আল্লাহর জিকির, এখান থেকেই কোরআন শুরু হয়েছে, আল্লাহর জিকির শুরু হয়েছে। তো বিসমিল্লাহ বললে মুমিনের অন্তর শান্তি পায়। আর বিসমিল্লাহ না বললে মুমিন কখনো শান্তি পায় না। আর বিসমিল্লাহ না বললে শয়তান তখন তার সঙ্গী হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তার উপরে কৃপা করেন না। সুতরাং আল্লাহ যদি কৃপা না করে মানুষ কখনো শান্তি পাবে না। এই রওয়ায়াত শুনুন, कुरान मजीद की पहली आयत बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम है, जो हमें ये सिखाती है कि अल्लाह का ज़िक्र दिल को इत्मीनान देता है। हदीस में भी आया है जो कोई बिस्मिल्लाह पढ़कर किसी काम का आगाज़ करता है अल्लाह उसके काम को आसान कर देता है। दारकुतनी हदीस नंबर 1934। এই সূত্র বললাম, এখানে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন মজিদ বিসমিল্লাহ থেকে শুরু হয়েছে। বিসমিল্লাহ বলে যদি কোরআন তেলাওয়াত শুরু করা হয় বা আল্লাহর জিকির শুরু করা হয় তখন মনে শান্তি পাওয়া যায় বা আল্লাহ শান্তি দান করেন। আর বিসমিল্লাহ বলে যখন কোনো কাজ শুরু করা হয় তো আল্লাহ সেই কাজকে আসানও করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে আমার একটা পুরো এপিসোড আছে, এপিসোড নম্বর ইসলাম ইন বাংলা, এপিসোড নম্বর 786, যেটা বিসমিল্লাহর সংখ্যা। আপনারা ওই এপিসোডটা দেখতে পারেন। ওখানে আমি কিছু ঘটনাও শুনিয়েছি যে বিসমিল্লাহর কি বরকত এই দুনিয়ায় এবং বিসমিল্লাহর আরও কি স্পিরিচুয়াল পাওয়ার বা শক্তি আছে যে কবরের আযাবকেও পর্যন্ত তুলে নেয়। এবং দুনিয়ায় যে কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা হয়, যদি হালাল কাজ হয়, বৈধ কাজ হয়, তো আল্লাহ সে কাজে বরকত দান করে আর মুশকিল হলে তাকে আসান করে দেয়। আর খোদা না করুক বিসমিল্লাহ বলে যদি কেউ হারাম কাজ করে তো মনে রাখবেন এটা বিসমিল্লাহর তৌহিন, আল্লাহর তৌহিন। মানে আল্লাহর নাম নিয়ে আপনি শয়তানের কাজ যদি করেন তো এটা আল্লাহ কখনো মেনে নেবেন না, সে কাজে কখনো বরকত হবে না। কিন্তু যেমন বিসমিল্লাহ না বলে যদি ভালো কাজও শুরু করেন তো শয়তান বাধা সৃষ্টি করে দেয়। ওইরূপ বিসমিল্লাহ বলে যদি খারাপ কাজ শুরু করেন তো এখানে কিন্তু আল্লাহ বরকত দান করবেন না। বিসমিল্লাহ বলে ভালো কাজ শুরু করুন, বিসমিল্লাহ বলে হালাল কাজ করুন, বিসমিল্লাহ বলে নেক কাজ করুন। ওই কাজে কত বরকত হবে, ওই কাজে কত উন্নতি হবে তখন দেখবেন। সুতরাং এখানে সারাংশে যেটা রওয়ায়াতের মধ্যে এসেছে যা আমি আপনাদেরকে পড়ে শোনালাম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम महज एक जुमला नहीं बल्कि ये बरकत, रहमत और कामयाबी की कुंजी है। बिस्मिल्लाहिर रहमानिर रहीम শুধু একটি বাক্য নয়, বরং এটা বরকত, रहमत এবং সফলতার চাবি। जो शख्स हर काम का आगाज़ अल्लाह के नाम से करता है वो शैतान के असर से महफूज रहता है। যে কাজ বান্দা আল্লাহর নাম নিয়ে করে শয়তানের প্রভাব থেকে সেই কাজ রক্ষা পায়। उसके रिस्क में बरकत होती है, बीमारियों से हिफाजत मिलती है। তার রুজিতে আল্লাহ বরকত দান করে এবং অসুস্থতা থেকে সুস্থতা পায়। और ज़िंदगी की मुश्किलात आसान हो जाती है। আর জীবনের কঠিনতা সরলতায় পরিবর্তন হয়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায় বা কঠিন কাজ সহজ হয়ে যায়। अल्लाह हमें हर काम से पहले बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम पढ़ने की तौफीक अता फरमाए, आमीन। अल्लाह আমাদেরকে সমস্ত কাজের আগে বিসমিল্লাহ বলার তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় শরীফ ভাই, এই যে সূত্র দিয়ে কথাগুলো বললাম, আশা করি আপনি এগুলো তাদেরকে বলবেন যারা এখনও অন্ধকারে পড়ে আছে। এবারে
এই এপিসোডের শেষে অতি মূল্যবান একটি রওয়ায়াত আপনাদেরকে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শোয়ার আগে, রাত্রে ঘুমানোর আগে কেউ যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমায় তো তার কী লাভ হবে? খুব ভালো করে মন দিয়ে শুনবেন। 21 বার, 21 সেকেন্ড, কি খুব বেশি 1 মিনিট লাগবে, 2 মিনিট লাগুক। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে 21 বার বলতে হবে। 1 মিনিট কি 1.5 মিনিট কি 2 মিনিটের মধ্যে হয়তো পুরো হয়ে যাবে। যদি এবারে রাত্রে শোয়ার সময় কেউ অজু করে বিছানায় যায় আর শোয়ার আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে তো তার কী লাভ হবে শুনুন। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मन करा 21 मर्रा बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ब्ल नौम, যদি কোনো ব্যক্তি রাত্রে ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, ইয়ামানু মিনাশ শায়তান, সে শয়তানের আঘাত থেকে, আক্রমণ থেকে রক্ষা পাবে। শয়তান তার উপরে আর আঘাত করতে পারবে না, শয়তান তাকে বাধা দিতে পারবে না, শয়তান তাকে চেপে ধরে রাখতে পারবে না। রাত্রে সে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে বা সকালে নামাজের জন্য সে উঠতে পারবে। যখন বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ে ঘুমাবেন, আপনারা জানেন ভোরের সময় শয়তান চেপে ধরে, আরও হাওয়া দেয়, বাতাস করে, ঘুম পাড়ায়, যাতে বান্দা উঠে আল্লাহর উপাসনা বা ইবাদত না করতে পারে। তো সুতরাং যদি রাত্রের শোয়ার আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কেউ ঘুমায় তো শয়তান তার নিকটে আসবে না, তার থেকে পালিয়ে যাবে। সে তাহাজ্জুদ নামাজের জন্য উঠতে পারবে বা সকালের নামাজের জন্য উঠতে পারবে। ইয়ামানু মিনাশ শায়তান ওয়াসসারিকা, ওইরূপ চুরি ডাকাতি থেকে সে রক্ষা পাবে। কোথাও সফরে আছেন, একা আছেন, ভয় লাগছে, আমি যদি ঘুমিয়ে পড়ি তো আমার জিনিসপত্র হয়তো চুরি হয়ে যাবে, কেউ এসে নিয়ে চলে যাবে। আপনি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিজের ওপরে দম করে বা নিজের জিনিসপত্রের ওপরে দম করে দিন, ওই জিনিস আর কেউ চুরি করতে পারবে না, কারণ আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসে তখন হেফাজত করবে। বা রাত্রে যদি শোয়ার আগে নিজের বাসায় ঘরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘরে বা নিজের ওপরে ফু দিয়ে ঘুমান তো ওই ঘরে চোর প্রবেশ করতে পারবে না। যেমন আমি একটা জিনিস এর আগেও বলেছি, ঘরের দরজার ওপরে, মেন যে প্রবেশ দ্বার, ওই দরজার ওপরে যদি এই হাদিসটি লিখে কেউ লাগিয়ে দেয় তো চোর ওই ঘরে প্রবেশ করতে পারবে না। আর যদি প্রবেশ করে কোনোভাবে তো সে চুরির মাল নিয়ে বাইরে যেতে পারবে না। আর সে হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি, ওয়ালায়াতু আলী ইবনে আবি তালিব হিসনি ওয়ামান দাখালা হিসনি আমিনা মিন আযাবি। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ওয়ালায়াত আমার কেলা, যে এই কেল্লার মধ্যে প্রবেশ করেছে সে আমার আযাব থেকে রক্ষা পেয়েছে। এই হাদিস যদি কোনো দরজার উপরে লেখা থাকে, চোর ডাকাত ওই ঘরে প্রবেশ করতে পারবে না, এমন একটি প্রভাব হবে। আর যদি কোনোভাবে প্রবেশ করতে পারে তো ওই ঘরের মাল নিয়ে ঘরের বাইরে যেতে পারবে না, ধরা পড়বে। মনে রাখবেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ রাত্রে 21 বার পড়ে শোয় তো সে চুরি বা ডাকাতি থেকে রক্ষা পাবে। ওয়ামিন মাউতিল ফজা, ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৌতুল ফজা মানে হঠাৎ মৌত, যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে মানুষ মারা যায়, যদি রাত্রে কেউ 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শোয় তো সে হঠাৎ মরবে না, ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার মৌত হবে না বা তার হার্ট অ্যাটাক হবে না বা স্ট্রোক করবে না। মনে রাখবেন, এটা খুব সুন্দর উপায় যেটা নবী বলেছেন, মিন মাউতিল ফুজা, হঠাৎ মৌত থেকে সে রক্ষা পাবে। আর শেষ লাভ, বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ রাত্রে 21 বার পড়ে ঘুমায় বা শোয়, ওয়াতাদফা আনহু কুল্লু বালিয়াতিন, আল্লাহ রব্বুল আলামিন তার থেকে সমস্ত প্রকারের বালা মুসিবতকে দূর করে দেবেন বা তার হেফাজত হবে সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে। মানে আল্লাহর ফেরেশতারা তাকে নিজের সিকিউরিটিতে, নিরাপত্তায় নেবেন আর ওই বান্দার নিকটে কোনো বালা মুসিবত আসতে দেবে না। রাতের অন্ধকারে কেউ এসে আক্রমণ করতে পারবে না, কোনো পোকামাকড় এসে কামড়াতে পারবে না বা কোনো প্রকারের ক্ষতিগ্রস্ত হবে না। রাত্রের শোয়ার আগে যদি কোনো মমিন, কোনো মমেনা 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে উচ্চস্বরে হোক বা আস্তে আস্তে হোক 21 বার পড়ে যদি দম করে শোয় তো ইনশাআল্লাহ আল্লাহর হেফাজতে থাকবে, শয়তান ওখান থেকে পালিয়ে যাবে আর ওখানে কোনো প্রকারের চুরি ডাকাতি কিছু হবে না আর হঠাৎ মত আসবে না
আর তার থেকে আল্লাহ সমস্ত প্রকারের বালা ও মুসিবতকে দূরে রাখবে বা তার হেফাজত করবে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের ওপরে বিশেষ এপিসোড করলাম, বা আমার প্রিয় শরীফ ভাইয়ের প্রশ্নের উত্তরে বিসমিল্লাহির রহমানির রহিম আর এর মাধ্যমে যে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বিষয়ে দুনিয়াকে অবগত করলাম, আশা করি চোখ খুলে দেবে তাদের যারা এখনও হকিকত থেকে দূরে আছে, এখনও যারা নামাজ বিনা বিসমিল্লায় পড়ছে। আশা করি এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো শোনার পরে সে বিনা বিসমিল্লায় কোনো কাজ করবে না, আর বিশেষ করে নামাজ বিনা বিসমিল্লায় পড়বে না। কেননা বিসমিল্লাহ না বলে যদি নামাজ শুরু করা হয় তো এই নামাজ কিন্তু কবুল হবে না, আল্লাহর দরবারে কোনো স্থান পাবে না। আর যদি বিসমিল্লাহ না বলা হয় তো আল্লাহ রব্বুল আলামিন ওই কাজে কোনো বরকত দান করবেন না, বা ওই কাজে তার কোনো প্রকারের মদদ হবে না, বরং শয়তান তার মদদ করবে। আর বিনা বিসমিল্লাহ যদি কাজ করা হয় তো সেটা শয়তানের কাজ গণ্য হবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।